হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শিম ভর্তা। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। চলুন রেসিপিটা শেয়ার করি। এখানে আমি 500 গ্রাম শিম নিয়েছি। শিমগুলো যদিও বা কচি, তারপরেও একটা একটা এইরকম শির উঠছে। সবগুলোর কিন্তু শির ওঠে না, বাট যেইগুলোর শির ওঠে সেইগুলো ফেলে দিতে হয়। তো শিমগুলো কেটে ধুয়ে নিলাম। এরপর উনান জেলে কড়াই বসিয়ে দিয়ে দিলাম 1 মগ জল। এরপরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখানে লবণটার মেজারমেন্ট একদম পারফেক্ট হবে না, বাট তারপরেও দিতে হবে তাই দিলাম। এরপর আমি শিমগুলো দিয়ে দিলাম। জলটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে, ফুটে যাতে তাড়াতাড়ি ওঠে সেই কারণে আমি চাপা দিয়ে দিলাম। ফুটে উঠলেই 2-3 মিনিটের মধ্যেই তুলে নিতে হবে, কারণ শিমগুলো খুবই কচি, তাই খুব নরম। এরপর কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল, দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা। এখানে যেহেতু ভর্তার রেসিপি, তাই সরিষার তেল ইউজ করাটাই বেটার। লঙ্কাগুলো ভেজে তুলে নিলাম। এরপর দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুনের কোয়াগুলো। রসুনটা লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম কালো জিরা। এরপরে দিয়ে দিলাম 2টা বড় সাইজের পেঁয়াজের কুচি। পেঁয়াজগুলো সোনালি হবে না, কিন্তু অল্প একটু কাঁচা কাঁচাই থাকবে যেহেতু ভর্তা। তারপরে সিদ্ধ করে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমগুলো হালকা একটু নাড়াচাড়া করে কালো জিরা সমেত সমস্ত কড়াই পরিষ্কার করে তুলে নিলাম। এরপরে দিয়ে দিলাম 2টা টমেটো, সঙ্গে দিলাম 3টা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খাবেন অবশ্যই দেবেন, যেহেতু শুকনো লঙ্কাটা বেশি দেওয়া হয়েছে তাই কাঁচা লঙ্কাটাও কম। তারপর এইভাবে ঢাকা চাপা করে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিলাম, সঙ্গে কাঁচা লঙ্কাগুলোও সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা পোড়া সিদ্ধ সবই কমপ্লিট। এরপরে যাব নেক্সট পার্টে। দেখুন সবগুলো আমি একই জায়গায় নিয়ে নিয়েছি। এরপর শিলপাটাটা খুব সুন্দর করে পরিষ্কার করে সবগুলোই ঢেলে দিলাম। তারপরে আমি এইভাবে সুন্দর করে স্ম্যাশ করে নেব বা বেটে নেব। এগুলো হাতে করলে একটু বেশি গোটা গোটা থাকবে, আর গ্রাইন্ডারে করলে অনেক বেশি স্মুথ হয়ে যাবে। কোনোটাই পারফেক্ট নয়, তাই শিলপাটাটাই পারফেক্ট। এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলো প্রথমের দিকে দিলে খুব বেশি স্ম্যাশ হয়ে যেত, পারফেক্টলি বোঝা যেত না, তাই একবার বেটে নেওয়ার পর আমি দিলাম। দেখুন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এখন আমি দিয়ে দেবো অল্প পরিমাণে লবণ। শুধুমাত্র শিমেই লবণ দেওয়া হয়েছিল, আর কিছুতে দেওয়া হয়নি, তাই অ্যাডজাস্ট করার জন্য পরিমিত লবণ দিলাম। তারপর খুব ভালোভাবে মেখে এখন আমি তুলে নেব একটা প্লেটে। দেখুন দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। খুব বেশি স্মুথ নয়, আবার খুব বেশি গোটা গোটা বা কাঁচা কাঁচাও নেই। এখানে যদিও বা ভর্তা, তারপরেও কোনো কিছুই আমি কাঁচা ইউজ করিনি, মানে পেঁয়াজ সরিষার তেল কোনো কিছুই কাঁচা ইউজ করিনি, তাই কাঁচার কোনো গন্ধও থাকবে না, অথচ ভর্তার একটা সুন্দর আমেজ। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।